নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারের চাপায় পুলিশের চেকপোস্টে দাঁড়িয়ে থাকা বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের পরবর্তী শুনানি রবিবার ধার্য করা হয়েছে। এদিকে গ্রেপ্তার ৩ জনের মধ্যে ২ জনের ডোপ টেস্ট পজিটিভ বলে জানায় পুলিশ। এদিকে সহপাঠী নিহতের ঘটনার সুষ্ঠু বিচারের দাবি বুয়েটের শিক্ষার্থীদের। বৃহস্পতিবার দিবাগত রাতে বুয়েটে ৩ শিক্ষার্থী মোটরসাইকেলে ঘুরতে যান রাজধানীর ৩০০ ফিট সড়কে। সেখান থেকে ফেরার সময় তল্লাশির জন্য চেকপোস্টে পুলিশ মোটরসাইকেলটি থামালে তাদের পেছনে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি প্রাইভেট কার। প্রাইভেট কারের ধাক্কায় নিহত হন বুয়েটের সিএসসি বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মুনতাসির মাসুদ। এছাড়া আহত হন তার ২ বন্ধু অমিত সাহা ও মেহেদি হাসান। এই ঘটনায় নিহতের বাবা মাসুদ মিয়া ৩ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাইভেট কারটি চালাচ্ছিলেন সাবেক সেনা কর্মকর্তার ছেলে মুবিন আল মামুন। গাড়ির অন্য ২ আরোহী মিরাজুল করিম এবং আসিফ চৌধুরী। তাদের গাড়ির ভিতর থেকে বিয়ার ও মদের বোতল পাওয়ার কথা জানায় পুলিশ। শুক্রবার দুপুরে অভিযুক্ত ৩ জনকে আদালতে তোলে পুলিশ। তাদের কারাগারে পাঠিয়ে রবিবার শুনানির দিন ধার্য করে আদালত। ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। যিনি ড্রাইভার, ওনার বিরুদ্ধে হয়তো অভিযোগ আসতে পারত, কিন্তু বাকি অপরাপর যে ২ জন ছেলে আছে ওরা তো কোনো অপরাধ করে নেই। সে বিষয়টা আমরা আদালতকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আসামিদেরকে রূপগঞ্জ থানায় নেওয়ার পরে আজকে হসপিটালের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে। শুনানিটা হয়তোবা আগামী রোববার হবে। এদিকে সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর পলাশীতে বিক্ষোভ করেছেন বুয়েটের শিক্ষার্থীরা। নিহতের পরিবারকে ক্ষতিপূরণ এবং আহত ২ জনের চিকিৎসার ব্যয়ভার বহন করার পাশাপাশি প্রভাবশালীর কারণে যেন দোষীদের বিচার বিলম্বিত না হয় সেই দাবি জানান শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।